গাড়ি ব্যবহারকারী হিসেবে রোড ট্যাক্স পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়। প্রতি বছরই সরকার রোড ট্যাক্স সংক্রান্ত কিছু নতুন নিয়ম নিয়ে আসে এবং ২০২৫ সালেও তার ব্যতিক্রম নয়। ব্যক্তিগত হোক বা বাণিজ্যিক, সব গাড়ির জন্যই এই নিয়মগুলো প্রযোজ্য। পশ্চিমবঙ্গে রোড ট্যাক্স পরিশোধ করা কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয়, এটি আপনার নাগরিক দায়িত্বেরও অংশ। এই ট্যাক্সের টাকা রাজ্য সরকার রাস্তাঘাট নির্মাণ ও মেরামতের কাজে ব্যবহার করে, যা আমাদের সকলের জন্য মসৃণ এবং নিরাপদ যাতায়াতের পথ তৈরি করে। সময়মতো ট্যাক্স পরিশোধ না করলে জরিমানা হতে পারে, তাই সঠিক সময়ে এটি পরিশোধ করা অত্যন্ত জরুরি। ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গ সরকার রোড ট্যাক্স আদায়ে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এখন এককালীন ১৫ বছরের জন্য ট্যাক্স নেওয়া হবে, যা গাড়ির ইঞ্জিন ক্ষমতা এবং গাড়ির মূল্যের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। বাণিজ্যিক গাড়ির মালিকরা এখন বছরে একবার ট্যাক্স পরিশোধ করার সুযোগ পাবেন এবং এককালীন ৩ বছর, ৫ বছর বা ১০ বছরের জন্য পরিশোধ করলে ১৫ থেকে ৪০% পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে ২০২৫ সালের নিয়মে কিভাবে অনলাইনে রোড ট্যাক্স জমা দেবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন সারথি পরিবহন। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর ভেহিকল রিলেটেড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টেটের নাম সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার অপশন সিলেক্ট করবেন অথবা রেজিস্ট্রি অথরিটি সিলেক্ট করবেন। ভেহিকল রেজিস্ট্রেশন সিলেক্ট করলে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর স্টেটের নাম এবং আরটিও অফিসের নাম অটোমেটিক চলে আসবে এবং এই রকম একটা পপ আপ আসবে। আবার প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। রোড ট্যাক্স পেমেন্ট করার জন্য পে ইওর ট্যাক্স অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে গাড়ির লাস্ট 5 ডিজিট চেসিস নাম্বার এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই ডিটেলস অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর গাড়ির চেসিস নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর লেটেস্ট ট্যাক্স ডিটেলস শো হবে, যেমন ট্যাক্স ভ্যালিডেট ডেট, ট্যাক্স পেমেন্ট করার তারিখ এবং ট্যাক্স অ্যামাউন্ট। তারপর নিচে স্ক্রোল করে ট্যাক্স ডিটেলস সেকশনে আসবেন। এখানে ট্যাক্সের বিবরণ উল্লেখ থাকবে। জাস্ট এখানে ট্যাক্স মোড সিলেক্ট করবেন, ইয়ারলি অথবা হাফ ইয়ারলি, এবং কোন ট্যাক্সে কত টাকা লাগবে তা এখানে দেখতে পাবেন। ট্যাক্স পেমেন্ট করার জন্য নিচে স্ক্রল করবেন। এখানে সার্ভিস চার্জ কত লাগবে তা দেখতে পাবেন। এখানে ট্রানজ্যাকশন চার্জ দেখতে পাবেন এবং এখানে টোটাল অ্যামাউন্ট শো হবে। পেমেন্ট করার জন্য এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম একটা কনফার্মেশন প্রিভিউ আসবে। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে পেমেন্ট গেটওয়ে গ্রিডস সিলেক্ট করবেন। তারপর টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের গ্রিডস পোর্টাল ওপেন হয়ে যাবে। জাস্ট নিচে স্ক্রল করে ভেরিফাইড এন্ড চেকড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে কপি করে রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন।
যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর পেজটা মেন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে এবং রিডাইরেক্ট হওয়ার সাথে সাথে আপনার রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে রোড ট্যাক্স জমা দেওয়ার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।